হয়তো ভাবলাম তুমি যখন তোমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করবে তখন আমি প্রথমে সামনে বসে থাকবো, তোমাদের দেখবো, হাসবো, তারপর আস্তে আস্তে আমার সারা শরীরের ক্ষতগুলো তাকে দেখাবো, দেখিয়ে বলবো সাবধান, তোমার বয়ফ্রেন্ড রূপের কিন্তু অনেকগুলো রূপ, তাই এই রূপে ভুলো না যেন। কি করবে তুমি? বলো কি করবে? মনীষাকে তোমার এই ক্ষতগুলো দেখাবে? ক্ষতগুলো দেখাবে? না সম্বন্ধে উল্টো পাল্টা বলবে? দেখাবো যাতে ও তোমার স্বরূপটা চিনতে পারে। কি বললি? আমার স্বরূপটা চিনতে পারে? রূপ লাগছে। আর এমনি এমনি হবে না। চলো আজ তোমার একদিন কি আমার একদিন, চলো 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 চলো। তোমার অনেক অনেক বার বেড়েছে না? হ্যাঁ চলো চলো। করছো কি তুমি? মুখে অনেক বুলি ফুটেছে তাই তো? তোমার মুখ কি করে বন্ধ করতে হয় রূপ শ্যানলাল সেটা খুব ভালো করে জানে। কে তোমাকে এত সাহস জুগিয়েছে? ওই মেঘ। মেঘের কথায় খুব উড়ছো তুমি তাই তো? তোমার ডানা এবার কি করে ছাড়তে হয় সেটা দেখো শুধু। আমি বারবার বললাম, বারবার তোমাকে মুখ বন্ধ করে থাকতে বললাম তো, তাও আমার একটা কথা শুনলে না। আমার ছেলেটাকে তুমি তো চেনো নাকি? এখন বোঝো? মম চলো চলো চলো। বাঁচাও, ছেড়ে দাও, বাঁচাও আমাকে, বাঁচাও ভাই, ছেড়ে দাও আমাকে। গিনি, হে ভগবান, এটা আমি কি স্বপ্ন দেখলাম? গিনিকে নিয়ে গিনির কিছু হয়নি তো? ভগবান গিনিকে রক্ষা করো, যেন কিছু না হয়। ভগবান প্লিজ, গিনির যেন কিছু না হয়, ওকে ভালো রেখো। গিনি, গিনি, কি রে, কথা বলছে না কেন রে? নড়াচড়া করছে না কেন? কিছু হলো নাকি? হ্যাঁ, খারাপ কিছু হলো নাকি? খারাপ যদি কিছু হয়ে যায় রূপ, উফ, এই বয়সে তোর জন্য আমাকে জেল খাটতে হবে নাকি? আমার ভীষণ ভয় করছে রূপ, দেখ না। মম তুমি প্লিজ চুপ করো না। ও কিচ্ছু হয়নি ওর। জানলা তো খোলা আছে, হাওয়া আসছে তো। দম বন্ধ হয়নি, কিছু হয়নি ওর। ঠিকই আছে মনে হচ্ছে। একটা মানুষ যদি বেঁচে থাকে এরকম ভাবে পড়ে থাকে না রূপ, নড়াচড়াই করছে না তো, একটু দেখ না। উফ, আমি তোকে বারবার বলেছিলাম রূপ, বারবার বলেছিলাম এত বাড়াবাড়ি করিস না। কার কথা খেস না, আমার কথা তো একটাও শুনলি না।
সারাটা জীবন তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার মাথা হেট হয়ে রইল। তোর সমস্ত কুকীর্তি ঢাকার জন্য আমাকে এই অন্যায়গুলো করতে হয়েছে তোর সঙ্গে। এ তো বউ ভাতের দিনে তোর জন্য তোর বাবা আমাকে কত কথা শোনালো। এখন যদি হিতে বিপরীত হয়, তখন পুলিশ তো ছাড়, তোর বাবা আমাদের কি করবে বুঝতে পারছিস? মম প্লিজ একটু চুপ করো, আমাকে ভাবতে দাও, আমি দেখছি কি করা যায়। গিনি, 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 হ্যাঁ কি বলছো? কি বলছো বুঝতে পারছি না। এই ওঠো তো, ওঠো 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 ওঠো, চলো। তুমি তো আবার বলছিলে তোমার শরীরের ক্ষতগুলো তুমি বাইরের লোককে দেখাবে। চলো চলো চলো। মম জানো, তোমার বৌমা গিনি আমাকে কালকে থ্রেট দিচ্ছিল। ও বলছিল যে ওর শরীরের ক্ষতগুলো নাকি মানিশাকে দেখাবে, বলবে আমরা কত খারাপ লোক। আবার কত সাহস ওর রূপ সান্যালকে ফাঁসা। কি অবস্থা হয়েছে তোমার গিনি, খুব কষ্ট হচ্ছে না? তোমার এই কষ্ট দেখে না আমার খুব কষ্ট হচ্ছে। দেখো চোখে জল চলে এসছে, আমি আমার কষ্ট বুঝতে পারবো না। তোমাকে বারবার বলেছিলাম গিনি আমার সঙ্গে এসব করো না, কেন করতে গেলে? দেখো কি বিশ্রী অবস্থা হয়েছে গিনি। বিশ্বাস করো আমি তোমাকে ছেড়ে দেবো। আরে আমি তোমাকে ছেড়েই দিতে চাই, তোমাকে রেখে আমার লাভ কি? তুমি তো আমার টাইপের মেয়েও নও যে আমাকে খুশি করতে পারবে। আমার ড্যাড ফিরে আসুক, ড্যাড ফিরে এলে ড্যাডকে ম্যানেজ করে আমার নামে, ওকে বেবি, বুঝতে পেরেছো? তারপরে তুমিও ফ্রি, আমিও ফ্রি। জল জল। কি কি হয়েছে? কিছু বলছো? কি বলছো? তোমার তোমার খিদে পেয়েছে? তেষ্টা পেয়েছে? জল খাবে? রূপ, রূপ ওর জন্য একটু জল নিয়ে আয় অন্তত। জল নিয়ে আয়, জলটা না পেলে খুব যা না। হ্যাঁ যাচ্ছি। কি হলো? না 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 না, জলটা এবেলা থাক, তুমি বরং এবেলা উপোস করে থাকো। স্বামীর মঙ্গলের জন্য এবেলা নয় নির্জলা উপোস করো, কেমন? দেখবি ভালো লাগবে তোমার। আর তোমার মতো মেয়েরা তো এই ধরনের উপোস টুপোস করেও থাকে, তাই না? আসলে কি বলতো, তোমাকে জল খাওয়াতে গেলে মুখের কাপড়টা সরাতে হবে, সেই সুযোগে তুমি যদি চেঁচিয়ে লোক ডাকো তখন, ওরে বাবারে আমার তো ভীষণ ভয় করছে। না না বাবা থাক, তুমি বরং আজকে স্বামীর মঙ্গলের জন্য নির্জলা উপোস করো। হ্যাঁ জল, একটু জল দাও, একটু জল, মরে যাচ্ছি আমি, একটু জল। কেন আমার সিক্স সেন্স আমাকে বলছে কিছু ঠিক নেই গিনি শ্বশুর বাড়িতে? কেন এই অস্বস্তিটা আমার মাথার মধ্যে থেকে যাচ্ছে না? কিন্তু এখন আমি কি করতে পারি? গিনির বাড়ির লোকজন আছে, তারা নিশ্চয়ই গিনির খেয়াল রাখছে। আমার আবার এখানে উপযোজক হয়ে কোনো কাজ নেই, তাতে হিতে বিপরীতই হবে। আচ্ছা, আমি এখানে থাকি বলে কিছু জিনিস হয়তো দেখতে পাচ্ছি যেটা ওর বাড়ির লোক দেখতে পাচ্ছে না। এই যে গিনির একটা ভয় ভয় ব্যাপার, এটা
এটা কি ওর বাড়ির লোক? হ্যাঁ, কিন্তু সেরকম কিছু হলে ওরা নিশ্চয়ই সেটা আমার থেকে আগে বুঝবে। কিন্তু এটাও তো অদ্ভুত। রূপের মানে কি ও বাড়িতে অষ্টমঙ্গলে অবধি নীলের বাড়ির লোকজনদের আসতে মানা করে দিয়েছে, আর ওরা সেটা মেনেও নিয়েছিল। দিদিভাই মাকে তো তাই বলছিল, ওদের নাকি এটা আবার ফ্যামিলি কাস্টম। আশ্চর্য। আর রূপের মাও তো দেখছি সাংঘাতিক অন্যরকম। এসব ফ্যামিলি নিয়ম মানা কে জানে। না, অস্বস্তিটা কিছুতেই কাটছে না, কি যে করি। কি রে, তুই দাঁড়িয়ে আছিস এখনো তৈরি হোসনি? কেমন তো দেরি হয়ে যাবে। না, এই হয়ে গেছে, চলো। কি হয়েছে? ডিস্টার্ব লাগছে কেন বল। কি হয়েছে? কিছু না বাপি, বলছি আমাকে একটু 500টা টাকা দেবে। এই সপ্তাহে না হাত খরচার টাকা সব খরচ হয়ে গেছে। সে ঠিক আছে, কিন্তু কি ভাবছিস আমাকে একটু বল না। এনে, থ্যাংক ইউ। কি কালকের কথাগুলো নিয়ে ভাবছিস কিছু? বললাম তো বাপি, আমি কিছু নিয়ে ভাবছি না। কিছু তো ভাবছিস, সেটা তো তোকে দেখে বোঝা যাচ্ছে। বল না তুই আমাকে। দেখো, আমি যদি তোমাকে এখন বলি না আমি কি ভাবছি, তখন তুমি শিওর হাসবে। হাসবো তো ভালো কথা। তো তো হাসির কথাটা তো খুব একটা বলিস না তুই, যা বলিস সব ভারী ভারী কথা। বল। কয়েকদিন ধরে না আমার একজনকে নিয়ে মনের মধ্যে খুব উস্কুসানি হচ্ছে। কিন্তু এখন যদি আমি তোমাকে তার নামটা বলি, তুমি বলবে যে ছাড়, ওর ব্যাপারে তোর ভাবার দরকার। তুই এখন যেটা করছিস না, সেটাকে গৌরচন্দ্রিকা বলে। ওটা বাদ দে, আসল কথাটা বল। কাকে নিয়ে ভাবছিস? আমার গিনিকে নিয়ে খুব টেনশন হচ্ছে। গিনি? কেন, গিনিকে নিয়ে আবার কি হলো? হ্যাঁ, ওর বউ ভাতের পরপর আমার ওর সাথে একবার দেখা হয়েছিল, তোমায় বলেছিলাম মনে আছে? তোর মনে হয়েছিল যে ওর উপর অত্যাচার করা হচ্ছে? হ্যাঁ বাপি, তারপরে আমার ওর সাথে আবারও একদিন দেখা হলো। আর গিনি না সবসময় কেমন একটা ভীতু ভীতু, কেমন মনে হয় আমাকে এড়িয়ে যেতে পারলেই বেঁচে যায়। আমি আগেও যেটা বলেছিলাম তোমাকে, আবারও সেটাই বলছি, যে ও যদি ভালোই থাকতো তাহলে তো আমাকে অপমান করে কিছু একটা বলার চেষ্টা করতো। সেদিনও সেরকম ভাবে কিছু বললো না। আমার ওই রূপের সাথেও দেখা হলো। রূপও যেন কিরম একটা গিনিকে নিয়ে পালিয়ে যেতে পারলে বেঁচে যায়। বুঝলাম। তুই এখন কি করবি? কাল রাত্রিরে না বাপি, আমি গিনিকে নিয়ে একটা খুব খুব বাজে স্বপ্ন দেখেছি। আর তারপর থেকে আমার শুধু ওই গিনির ভাবনাটাই কেমন দম বন্ধ করছে। বাবা, তুই এখন নিজের ভাবনা না ভেবে গিনির ভাবনা ভাবতে বসেছিস? মেঘ, একটু নিজেকে নিয়ে ভাব এবার। তোকে নিয়ে যা বদনাম রটলো, অবশ্য বদনাম বলা যাবে না, কথাগুলো তো সত্যি, কিন্তু কেচ্ছাটা যে রাষ্ট্র হলো। ছি 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 ছি। ময়ূরী, কিছু কিছু মানুষ আছে যারা নিজের কথা ভাবার আগে অন্যের কথা ভাবে। তুমি হয়তো সেই ব্যাপারটা খুব অভ্যস্ত নও, কিন্তু এরকম মানুষ আছে, এই বাড়িতেই রয়েছে। ভাবি, আমি না সত্যি বুঝতে পারছি না, এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি কি করে ওকে এরকম মহত্বের পেডেস্টালে বসিয়ে রাখছো? দেখো, মুখ তো তোমারও কম পড়েনি এই খবরটা। তোমার কলেজের লোকজন নিশ্চয়ই জিজ্ঞেস করেছে, তোমাকে প্রশ্ন করেছে। না, মুখ আমার পড়েনি, কিন্তু ভয়ানক রাগ হয়েছিল, এবং সেই জন্য এই খবরের উৎস সন্ধানে আমি কালকে বেরিয়ে পড়েছিলাম। মানে ওই কাগজের এন্টারটেনমেন্ট বিভাগের ইন্দিরা সাধুকার সঙ্গে আমি দেখা করেছিলাম।
আমাকে চিনতে পারলো, অনেক কথা বললো আমায়, বলল কেন খবরটা চেপেছে। আর এও প্রমিস করেছে যে কালকের কাগজের প্রথম পাতায় ভুল খবর ছাপানোর জন্য ও ক্ষমা চাইবে। কি হলো, আশা করি বুঝতে পারছো সবটাই। আমি ওদের ওই ভিডিওটা দেখিয়ে ভয় দেখাই যে ওরা যদি সত্যি কথা না বলে তাহলে আমি ওদের কোর্টে টানব। কাল এই জন্য আমাকে কিছু না বলে স্টুডিও থেকে চলে গেছিলে, তাই তো? হ্যাঁ, ভেবেছিলাম কিছু বলবো না, মিটিয়ে নেব, কিন্তু ওর কথাগুলো। আমি সবই জানতাম না। আসলে আমি যখন ওয়াশরুমে ছিলাম তখনও আমার ঘরে এসেছিল, আর ঠিক তখনই মেসেজটা এসেছিল আর ও সেটা দেখে নিয়েছে। কি দুঃসাহস! আমিও তো একই কাজ করেছিলাম বাপি। ওর আর রূপের কনভারসেশনটা আমি তো ওর ফোন থেকে এভাবেই লুকিয়ে নিয়েছিলাম। না মেয়ে, দুজনের উদ্দেশ্যটা আলাদা ছিল। তুমি চেয়েছিলে নিজেকে বাঁচাতে, গিনিকে বাঁচাতে। তোমার নামে যে মিথ্যে বদনাম রটেছিল সেটা যে মিথ্যে সেটা প্রমাণ করতে চেয়েছি। আর ও? ছাড়ো বাপি, এখন তো সত্যি মিথ্যে সবই এক হয়ে গেছে। কিন্তু আমার মাথায় না এখন এটাই ঘুরছে যে গিনির সত্যি কোনো বিপদ হয়নি তো? আর বিপদ হয়েছে কি হয়নি সেটাও আমি কি করে জানবো বলো তো? একটু ভাল লাগছে না আমার, খুবই খুবই অস্থির লাগছে বাপি। কি বলবো রূপেদের বাড়িকে? আমাকে দেখে যদি রূপা ওর মা জিজ্ঞাসা করে যে আমি কেন এসেছি, আমি তখন কি বলবো? না, একটা কিছু ভেবে রাখি। আমার সঙ্গে যে গিনির তেমন সদ্ভাব নেই এটা তো সবাই জানে, তাই আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি, তা আবার এমনি এমনি, এটা খুব একটা বিলিভেবল হবে না। বিশেষ করে সেদিন রূপ আমাকে ওর সঙ্গে কথা বলতে দেখেছে, আর আমাকে তাড়িয়ে দিতে ওদের কোনো অসুবিধা হবে না। জিষ্ণুকে ধরবো, ওকে পাঠাবো বাড়িতে কিছু বলে? না, ওর ছবি টবি বেরিয়েছে এখন অনেক জায়গায়, ওকে পাঠালে ওরা বুঝে যাবে এর পেছনে আমি আছি। থাক, ওকে পাঠিয়ে লাভ নেই। কিন্তু আমাকে তো খবরটা বের করতেই হবে। আমি কি করি এখন? হ্যাঁ, কি এই রূপের ফোনটা বন্ধ কেন? তো ফোনেও পাচ্ছি না। রূপকে যে মেঘের ব্যাপারে সাবধান করব সেটাও করতে পারছি না। ওই বাড়িতে কিছু একটা গন্ডগোলের হচ্ছে সেটা তো আমিও বুঝতে পারছি। তো মেঘ সেটার মধ্যে গোয়ারের মতো ঢুকে পড়লে তো রূপ এক্সপোজড হয়ে যাবে। তার মানে আমার সব সত্যিও সবার সামনে বেরিয়ে আসবে। না, এমনিতেও ভাবি আজ সকালে এমন একটা কথা বললো আমি ব্যাকফুটে চলে গেলাম। এরপর যদি সবাই জানতে পারে যে রূপ আর গিনির বিয়েটা আমি নিজের স্বার্থে দিয়েছি, আর রূপ কতটা খারাপ ছেলে সেটা জানা সত্ত্বেও আমি বিয়েটা আটকাইনি, তাহলে তো উবারের সঙ্গে আমার চিরকালের মতো সম্পর্ক শেষ হয়ে যাবে। না 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 না, দ্যাট কান্ট হ্যাপেন। আমাকে রূপকে সাবধান করতেই হবে, ওকে জানাতে হবে আমাকে। সৌরনীল, আমার মনে হয় তুমি একেবারে ঠিক ডিসিশন নিয়েছো। তোমার ইমিডিয়েটলি একটু বাইরে থেকে ঘুরে আসা দরকার, তাহলে একটু চেঞ্জ হবে। জানো তো, মানুষের একটা নির্দিষ্ট গ্যাপে না পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ানো উচিত।
কারণ নিজেদের ইগোগুলো যখন নিজেদের ঢেকে দেয় তখন সেই বিশালের সামনে গিয়ে দাঁড়ালে একটা আত্ম উপলব্ধি হয় যে আমি কত ছোট, কত ক্ষুদ্র, এই গোটা বিপুল বিশ্বটার মধ্যে আমি কত নগণ্য। এই ক্লিনজিংটাই হওয়া দরকার আমাদের। 8 তারিখের পরে ছুটি নেব। আমি জানি সেই জন্য আপনার অসুবিধা হবে। সেটা সামলানোর দায়িত্ব আমার। তুমি নিশ্চিন্তে ছুটি নিয়ে ঘুরে এসো। আমি শুধু সেই আগের স্বর্ণনীলকে ফিরে পেতে চাই। মেঘ, আই এম সরি। তোমার জীবনে আসার জন্য আই এম সরি। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত খারাপ করে দেওয়ার জন্য আই এম সরি। পারলে আমাকে মাফ করে দিও। মেঘ, জানো আমি পারলে তোমাকে 12-13 মাস আগের জীবনটাই নিয়ে যেতাম, বা তারও আগে, যখন আমাদের দেখাই হয়নি। আমি ভেবেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু জানো তো আমি না ভালোবাসতে পারি না, ভালোবাসতে জানিও না হয়তো। আমি শুধুমাত্র অধিকার চেয়েছি, একটা নিরঙ্কুশ অধিকার।